জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য কোন স্টাডি প্ল্যানে আগাইলে তোমার পড়াশোনার ইমপ্রুভমেন্টটা অনেক বেশি হবে এবং তুমি যে পড়াটা পড়বা সেটা তোমার আলটিমেটলি অনেক বেশি পরিমাণে কাজে লাগবে। সাধারণত অনেকেই অনেক পড়াশোনা করে কিন্তু রেজাল্টটা সেই পরিমাণে আসে না, কিন্তু আমি তোমাকে যে স্টাডি প্ল্যানটা দিব, তুমি যাবি ডি ইউনিটে এটা অ্যাপ্লাই করলে তুমি যতটুকু পড়বা সেটার ম্যাক্সিমাম লেভেলের আউটপুটটা তুমি ইনশাল্লাহ পাবা। চলো আমরা শুরু করি। তো প্রথমত হচ্ছে যাবি ডি ইউনিটের জন্য তুমি টার্গেটটা কিভাবে করবা, শুধু যাবি ডি ইউনিটের জন্য না, যে কোনো অ্যাডমিশনের জন্য এই মোমেন্টে তোমাদের টার্গেট করাটা হচ্ছে একদম শর্ট টার্মে টার্গেট করবা। কিভাবে টার্গেট করবো? শর্ট টার্মে। শর্ট টার্মে বলতে কি বোঝাচ্ছে? অনেকেই মনে করে যে আমি এক মাসের টার্গেটটা একবারে নিব, 2 মাসের টার্গেটটা একবারে নিব। তোমার 1 মাসের একটা লক্ষ্য থাকতে পারে, 2 মাসের একটা লক্ষ্য থাকতে পারে, 4 মাসের একটা লক্ষ্য থাকতে পারে, বাট তোমার যে টার্গেটটা, মানে তোমার যে টার্গেটটা, পড়াশোনার টার্গেটটা, সেটা একদম শর্ট টার্মে হইতে পারে। এবং আমি তোমাদেরকে বলবো তোমরা একটা উইকলি প্ল্যান, একটা উইকলি প্ল্যানকে হচ্ছে তুমি একদম স্ট্যান্ডার্ড হিসেবে নিবা, যে এক সপ্তাহে তুমি কি পড়বা, কোন সাবজেক্ট কবে পড়বা, সেই জিনিসটাকে তুমি একটা প্ল্যান আকারে সাজাইতে পারো। তাহলে দেখবা যে তোমার খুব ভালো একটা এখানে আউটপুট তুমি ইনশাল্লাহ পাচ্ছ। তো জাবির ইউনিটের জন্য স্পেশালি কি করবা? ধরো সপ্তাহে কয় দিন? 7 দিন। 1 2 3 4 5 6 7, এই প্ল্যানটা একটু ফলো করার চেষ্টা করবো ভাইরা। দেখো, তো প্রথমে আসো, এখানে তোমাদের সাবজেক্ট কয়টা আছে? বায়োলজি, কেমিস্ট্রি, বাংলা, ইংরেজি, আইকিউ। তো আমরা মূলত বায়োলজি, কেমিস্ট্রিকে মূল সাবজেক্ট হিসেবে ধরি এবং বাকি 3টাকে আমরা হচ্ছে ধরো সহকারী সাবজেক্ট হিসেবে আমরা নিতে পারলাম, যেহেতু ওগুলোতে কম মার্ক থাকে। তো তোমরা যেটা করবা, প্রথমত বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে এখানে 2টা কাজ করতে পারো। একটা হচ্ছে তুমি একদিন হচ্ছে কি, ওই দিনে তুমি বায়োলজি কেমিস্ট্রি পড়লা, কি করতে পারো, মানে প্রত্যেক দিনে বায়োলজি কেমিস্ট্রি রাখলা, প্রত্যেক দিনে তুমি হচ্ছে বায়োলজি কেমিস্ট্রিটাকে রাখলা, প্রত্যেক দিনে পড়লা। আবার আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট, তোমার যদি ইচ্ছা হয় যে না তুমি এভাবে পড়বা না, তুমি অন্যভাবে পড়বা, সেটা হচ্ছে ধরো তুমি একদিন পড়লা বায়োলজি, একদিন পড়লা কেমিস্ট্রি, পরের দিন বায়োলজি, পরের দিন কেমিস্ট্রি, এরপরের দিন বায়োলজি, এরপরের দিন কেমিস্ট্রি। তো এইভাবেও তুমি রাখতে পারো, মানে মূল সাবজেক্ট হিসেবে এটা হচ্ছে মেইন। তাহলে 2টা কাজ করতে পারো। তোমার যদি ইচ্ছা হয় যে তুমি একদিন বায়োলজি কেমিস্ট্রি 2টাই সাবজেক্টে ধরবা, আরেকদিন হচ্ছে তুমি আবার বায়োলজি কেমিস্ট্রি ধরবা, এটা করতে পারো। অথবা তুমি যদি চাও যে আমি আজকে বায়োলজি পড়লাম, কালকে আমি কেমিস্ট্রি পড়বো, এই লক্ষ্যে তুমি আগাইতে পারো। এবং তোমাদের যে সহকারী সাবজেক্টগুলো আছে, দেখো সহকারী সাবজেক্টগুলো আছে, সেই সহকারী সাবজেক্টগুলোকে কিভাবে সাজাবা? তো যেহেতু 3টা সাবজেক্ট, ধরো তুমি প্রথম দিন, উইকের প্রথম দিন, ধরো শনিবার, শনিবারে তুমি পড়লা হচ্ছে কি, সাপোজ আইকিউ পড়লা, রবিবারে পড়লা হচ্ছে ধরো ইংলিশ, সোমবারে পড়লা হচ্ছে তুমি বাংলা, কি পড়লা? বাংলা পড়লা। আবার দেখো মঙ্গলবারে গিয়ে তুমি আবার কি পড়লা? রিপিটেশন আইকিউ, কি পড়লা? আইকিউ পড়লা। তারপর দেখো বুধবারে গিয়ে তুমি হচ্ছে আবার তুমি কি পড়লা? ইংলিশ পড়লা। বৃহস্পতিবারে গিয়ে তুমি বাংলা পড়লা। অর্থাৎ তোমার মূল সাবজেক্টের সাথে প্রত্যেকটা দিনে সহকারী একটা সাবজেক্টকে তুমি হচ্ছে প্রত্যেকটা দিনই পড়তে হবে, প্রত্যেকটা দিন এটা টাচে রাখবে। কেন বলতেছি? কারণ তুমি জাবির ইউনিটে যে 68 মার্কের মেইন তোমার বায়োলজি কেমিস্ট্রির উপর থাকে, ওইটাতে ভালো করাটা সহজ এবং ওইটাতে ভালো ম্যাক্সিমামে করতে পারে চাইলে। বাট ধরা টাকাই হচ্ছে সহকারী সাবজেক্টগুলোতে, ওগুলা স্টুডেন্টটা পরে হচ্ছে কখন জানো? পরীক্ষার 1 সপ্তাহ আগে, পরীক্ষার 2 দিন 3 দিন আগে সাজেশন খুঁজে, ভাইয়া আইকিউ কি পড়বো, কোন টাইপগুলো পড়লে ভালো পারবো, ইউটিউবে যা শর্টকাট ভিডিও খুঁজে। বাট ওইটা হওয়া উচিত না। তুমি ওইটা দিয়ে 2 মার্ক পাবা, 3 মার্ক পাবা। আর তুমি যদি একদম এখানকার বাংলা ইংলিশ আইকিউতে 12তে 12 পাইতে চাও, এবং পাওয়াটা একদম ইজি, যদি তুমি রিভিশন প্ল্যানটা এখন থেকে এভাবে সাজাও যে একটা উইকে 6 দিন হচ্ছে এভাবে পড়বা। কয়দিন বললাম? 6 দিন এভাবে পড়বা। তাহলে ধরো তুমি আজকে শনিবার, সাপোজ ধরো আজকে শনিবার না, তুমি বায়োলজি পড়লা, সাপোজ বায়োলজির একটা চ্যাপ্টার তুমি কমপ্লিট করছো, খুব সুন্দর করে কমপ্লিট করছো, একদম সুন্দর করে, একদম এ টু জেড সবকিছু পড়লা মনোযোগ দিয়ে, একদম এই চ্যাপ্টার কমপ্লিট। তো ওই দিন আবার ধরো আইকিউ এর কোনো একটা টপিক তুমি সকালবেলা পড়লা, বাকি সারাদিন হচ্ছে বায়োলজি পড়লা। পরের দিন রবিবারে গিয়ে তুমি কি পড়লা? ধরো কেমিস্ট্রির একটা চ্যাপ্টার ধরলা, চ্যাপ্টারের অর্ধেকটা তুমি পড়লা, কেমিস্ট্রি যেহেতু বড় চ্যাপ্টার, সাথে ইংরেজির কোনো একটা টপিক তুমি রিভিশন দিয়ে ফেলছো। তারপর ধরো পরের দিন আবার বায়োলজি পড়লা, আবার সাথে একটু বাংলার একটা টপিক রিভিশন দিয়ে ফেললা। ঠিক আছে? তো এইভাবে তুমি চাইলে 6 দিন পড়লা। এরপর আসো, কেউ যদি চাও যে বায়োলজি কেমিস্ট্রি একদিনে পড়বা, তাহলে হচ্ছে কি একটা চ্যাপ্টার বায়োলজির অর্ধেকটা পড়লা, কেমিস্ট্রির আবার অর্ধেকটা পড়লা। কারণ বিষয়টা হচ্ছে অনেকের এরকম হয় যে কি একটা চ্যাপ্টার মানে অনেকক্ষণ যাবত পড়তে গেলে, বা একটা সাবজেক্ট অনেকক্ষণ যাবত পড়তে গেলে একটা তোমার বিতৃষ্ণা চলে আসে, মানে এটা ভালো লাগে না। তো তাদের জন্য হচ্ছে তোমরা একই দিনে বায়োলজি পড়বা, কেমিস্ট্রি পড়বা, এবং সাথে অবশ্যই যে কোনো একটা রাখবা এখান থেকে, মানে এটার সাথে তুমি এটাকে মিল রাখবা। আবার ধরো সেম জিনিস আবার এখানে মিল রাখবা। তো সহকারী সাবজেক্ট প্রত্যেক দিনেই কোনো না একটা হচ্ছে তুমি এখানে রিভিশনে রাখবা, আর বাকিগুলা তুমি হচ্ছে যথারীতি পড়তে থাকবা।
এবং 6 দিন পরে সপ্তম যে দিনটা থাকবে, সপ্তম দিন ধরো শুক্রবার, শুক্রবারে যে কাজটা করবা, এই যে পুরো সপ্তাহে যা পড়ছো সেটার জন্য একটা ওভারভিউ দিবা। ওভারভিউটা কিরকম মনে রাখবা, পুরো সপ্তাহে যা পড়বা তুমি প্রত্যেকটা জিনিসের একটা শর্ট নোট রাখবা। শর্ট নোট ভেরি 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 ইম্পর্টেন্ট। ধরো কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়তেছো, সেই কেমিস্ট্রি চ্যাপ্টারে কোনো ফর্মুলা থাকলে, কোনো ইম্পর্টেন্ট চার্ট থাকলে সেগুলো তুমি শর্ট নোট আকারে সাজাও। শর্ট নোট গুলা তোমার কয়েকদিন পর পর রিভিশন দিতে গেলে কাজে লাগবে। একটা চ্যাপ্টার নর্মালি পড়তে 4-5 ঘন্টা লাগতে পারে, আর শর্ট নোটটা রিভিশন দিতে তোমার হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে তুমি রিভিশন দিতে পারো। এই শর্ট নোটটা যদি কেউ অবহেলার জন্য না করো, পরে গিয়ে কিন্তু পস্তাইতে হবে। এবং রিভিশন গুলো তখন তোমার দেখবা যে মাথায় কাজ করতেছে না, যে আমার শর্ট নোট নাই, রিভিশন কিভাবে দিব, এই জিনিসটা মাথায় কাজ করবে না তখন আর। তো এই জন্য প্রত্যেকদিন যা পড়বা তার একটা শর্ট নোট রাখবা। শর্ট নোট মানে এই না যে সংজ্ঞা সহ লিখবা। এই ধরো একটা চ্যাপ্টারকে তুমি 3-4 পেজের মধ্যে তুমি লিখে ফেলছো, জাস্ট তোমার রিমাইন্ডারের জন্য। তো সপ্তম দিনে গিয়ে তুমি কি করবা, ওই যে তুমি শর্ট নোট গুলা করছিলে একটা সপ্তাহে, ওই জিনিসটা হচ্ছে তুমি একটা রিভিশন দিবা। বিলিভ মি ভাই, একটা সপ্তাহে যা পড়ছো প্রত্যেকটা জিনিস তোমার কাছে খুব সুন্দর করে মনে থাকবে। মানে এর থেকে পারফেক্ট কোনো রুটিন হইতে পারে না। এইভাবে 1 উইক, আবার 2nd উইক, 3rd উইক আগাইতে থাকবা, দেখবা যে ইনশাল্লাহ তোমার ইমপ্রুভমেন্ট অন্য লেভেলে চলে যাবে। যা পড়ছো সেটা তোমার মনে থাকবে বেশি, এবং পড়ার একটা সিকোয়েন্স পাবা, কিভাবে আগাইতে হবে এবং কতটুকু তোমার পড়া হয়েছে সেটা তুমি বুঝতে পারবা। আর যদি অগোছালো পড়ো, যে আমি একটানা 1 সপ্তাহ শুধু বায়োলজি পড়লাম, কেমিস্ট্রি পড়লাম, আইকিউ ধরার টাইম নাই, বাংলা ধরার টাইম নেই, ইংলিশ ধরার টাইম নেই, এই জিনিসটা পরে সিকোয়েন্সও মেনটেন হবে না। এবং হচ্ছে তোমার দেখবা যে পড়াটার ভালো লাগতেছে না। যখন দেখবা যে তুমি পড়ে আসছো আগে, বাট এটা এখন তুমি মনে করতে পারতেছো না, তখন নিজের কাছে একটা ডিপ্রেশন কাজ করবে, যে পড়লাম মনে করতে পারতেছি না। তখন দেখবা যে পড়ার প্রতি যে একটা ইন্টারেস্ট সেটা হারায় ফেলবা। তো এই প্ল্যানটা তোমরা আগাও। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যেহেতু এখন থেকে শুরু করতেছি, তো আমাদের টার্গেট থাকবে হচ্ছে শর্ট সিলেবাস গুলো পড়বো, বাট ফুল সিলেবাস গুলো যাতে প্যারালালি আমরা শেষ করতে পারি। কারণ যারা 25 ব্যাচ, তোমরা তো ফুল সিলেবাস একাডেমিকে পড়ো নাই, তো ফুল সিলেবাসটা তোমাদের একটা বড় একটা ঝামেলার জিনিস। তো শুরুর দিকটাতে তোমরা হচ্ছে ফুল সিলেবাস গুলোকে একটু টার্গেট করে রাখবা, যে ফুল সিলেবাসটা তোমরা আগে রিভিশন দিয়ে ফেলবা। তাহলে দেখবা যে পরবর্তীতে তোমার ফুল সিলেবাসটার উপর বেশি রিভিশন দিতে পারবে, এবং এটা তোমার জন্য কার্যকরী হবে বেশি। তাহলে প্রথম কথা হচ্ছে শর্ট টার্মে প্ল্যানিং করবা, উইকলি প্ল্যানগুলোতে আগাইবা। দ্বিতীয় কথা হচ্ছে সপ্তাহের শেষ দিন গিয়ে শর্ট নোট গুলো রিভিশন দিবা, শর্ট নোট মাস্ট করতে হবে। তৃতীয় কথা হচ্ছে তোমরা ফুল সিলেবাসের গুলাকে প্যারালালি পড়তে হবে, পরবর্তী সময়ের জন্য ফেলে রাখলে কিন্তু হবে না। তো এই প্ল্যানটাতে আগাও, ইনশাল্লাহ তোমরা দেখবা অনেক ভালো করতে পারবা।